রবিবার দুপুরবেলা যদি খাসির মাংসের ঝোল হয় তাহলে তো সেই দিনটা কাটে দারুণভাবে। আজ এই ভিডিওই দেখাবো মাত্র 4 মিনিটে কীভাবে খাসির মাংস তৈরি করা যায়, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে রবিবার, তাই খাসির মাংস তো মাস্ট। খুব সহজে খাসির মাংস আজ এই ভিডিওতে দেখাবো। খাসির মাংস খুব ফ্রেশভাবে জল দিয়ে আগে ধুয়ে নিতে হবে। তার মধ্যে এখন মশলা দিতে হবে আদা বাটা, হলুদ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো সরষের তেল। সবশেষে টমেটো ও শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর মোটামুটি 30 মিনিট মতো সাইডে সরিয়ে রেখে দিতে হবে, যাতে মাংসতে এই মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেজপাতা, জিরে দিয়ে বড় বড় কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে। এখন এই আলুর মধ্যে হলুদ এবং স্বাদমতো নুন দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে, যাতে মোটামুটি আলুগুলো ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে আসে। যখন দেখবো মোটামুটি আলুগুলো লাল হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। এখন গরম কড়াইয়ে তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিতে হবে, যাতে রঙটা একটু লালচে আসে। এখন কেটে রাখা কাঁচা পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে গরম তেলের মধ্যে। এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণ খুব কম দেওয়া হচ্ছে, কারণ বেশি পেঁয়াজ দিলে খাসির মাংসটা মিষ্টি মিষ্টি টেস্ট হয়ে যাবে। এখন 30 মিনিট আগের ম্যারিনেট করে রাখা খাসির মাংস কড়াইয়ে দিয়ে দিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত সময় দেবে খাসির মাংসের টেস্ট কিন্তু তত বাড়বে। তাই কোনো রকমে তাড়াহুড়ো না করে একদম লো ফ্লেমে খাসির মাংস কষাতে হবে। রং যাতে ভালো হয়, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। মোটামুটি যখন দেখবে কষানো হয়ে গেছে, তখন কুকারে দিয়ে দিতে হবে সিদ্ধ করার জন্য, কারণ খাসির মাংস সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে। তাই একটু জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে 4-5টা সিটি দেওয়ার আগে পর্যন্ত। এখন সময় হয়েছে সাদা ভাতের সাথে খাসির মাংস পরিবেশনের। তো বন্ধুরা, খাসির মাংস রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম রান্নার ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য বাই।